আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জান্নাত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জান্নাত পরকালের সেই সম্পদ ও সৌন্দর্যে ভরা বাসস্থানের নাম, যা আল্লাহ তাআলা তার মুমিন, মুত্তাকি ও নেককার বান্দার জন্য পূর্ব থেকেই সৃষ্টি করে রেখেছেন। বান্দা দুনিয়ার নেক আমল করে এবং হারাম ও নাফরমানি পরিত্যাগ করে আখিরাতে ওই বাসস্থান লাভ করবে। জান্নাত এমন সৌন্দর্যময় বাসস্থান যা কোনোদিন কোনো চক্ষু দর্শন করেনি, যার কথা কোনো কর্ণ শ্রবণ করেনি এবং ধারণাও আসেনি। যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরও সৌন্দর্য ও স্মৃতিতে ভরা। কারো কল্পনা ও খেয়ালে সে সৌন্দর্য কোনোদিন অঙ্কিত হয়নি এবং হবেও না। তার সৌধ মহল, সোনা চাঁদি, হুর গ্যালমান, নহর, বৃক্ষ, ফলমূল ইত্যাদিও কল্পনাতীত। নাম এক হলেও দুনিয়ার কোনো জিনিসের সাথে জান্নাতের কোনো জিনিসেই মিল নেই, তুলনাও নেই। 8টি জান্নাত রয়েছে: ফেরদাউস, আদন, খুলদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল মুকামা এবং রায়ান। তাতেও বিভিন্ন স্তর আছে। আমল অনুযায়ী সকলের স্থান নির্ধারিত হবে। জান্নাতের প্রধান প্রবেশদ্বার হয়ে 8টি। নির্দিষ্ট আমল অনুপাতে প্রত্যেককে নির্দিষ্ট দুয়ারে প্রবেশ করবে। জান্নাতের মাটি জাফরান। তার নিম্নদেশে 4টি নহর প্রবাহিত, অর্থাৎ নদী। নির্মল পানির নহর, দুগ্ধের নহর, যার স্বাদ অপরিবর্তনীয়, সুস্বাদু, সুধার নহর এবং পরিশোধিত মধুর নহর। জান্নাতের পানি, দুধ, শরাব, মধু প্রভৃতি দুনিয়ার মতো নয়। এসব কিছুরই স্বাদ ভিন্ন এবং অপরিবর্তনীয়। বিনষ্টও হয় না, শরাবে জ্ঞানশূন্যও হয় না, কোনো শিরোপীড়াও ধরে না। জান্নাতে বিভিন্ন সৌন্দর্যকিত হিরণ্ময় মহল ও কক্ষ, বহুতল বিশিষ্ট সুউচ্চ প্রাসাদ আছে। পাশাপাশি একটি সোনার ও অপরটি চাঁদের। জান্নাতে একটি মুক্তা নির্মিত তাঁবু আছে, যার দৈর্ঘ্য 60 মাইল। জান্নাতে রয়েছে হেলান দিয়ে উপবেশনের জন্য রেশমের আস্ত বিশিষ্ট পুরুফর্শ, স্বর্ণখচিত আসন, উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা রয়েছে শয়নের জন্য এবং রয়েছে সারি সারি উপাদান, বিছানা, গালিচা। সেখানে খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে সোনার থালা ও পান পাত্রে, রৌপ্য নির্মিত স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র। বেহেশতের খাবার পর্যাপ্ত পছন্দ মতো ফলমূল ও ইপসিত পাখির মাংস। সেখানে প্রত্যেক ফল 2 প্রকার থাকবে। রকমারি ফলের বৃক্ষে ফল ঝুলে থাকবে, যা সম্পূর্ণরূপে জান্নাতীদের আয়ত্তাধীন করা হবে। জান্নাতীগণ বসে বা শয়ন করেও ফল তুলে খেতে পারবে। জান্নাতের সর্বপ্রথম আতিথ্য হবে 1 প্রকার মাছের কলিজা দ্বারা। জান্নাতের ইচ্ছামতো খাবে ও পান করবে, কিন্তু মলমূত্র হবে না। সব কিছু হজমে গন্ধহীন হাওয়া হয়ে ঢেকুরের সাথে অথবা কস্তুরীর মতো সুগন্ধময় ঘাম হয়ে নির্গত হয়ে যাবে।